দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল আছে, কিন্তু জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। গত কিছুদিন ফিলিং স্টেশন থেকে শুরু করে দেশের সোশ্যাল মিডিয়াতে এই আলাপই চলছে। তবে কি এটা কোনো নতুন খেলা? তা না হলে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কেন তেল পাবে না? নাকি আসলে রাজধানীতে সাধারণ মানুষের জন্য শুরু হয়েছে নতুন ধরনের সহনশীলতার পরীক্ষা? না, এটা কোনো খেলা নয়, কোনো পরীক্ষাও নয়, বরং এটাই বর্তমানে বাস্তবতা। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন আর ভোগান্তি। কথা বলে জানা যাচ্ছে সকাল থেকেই মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। জ্বালানি তেল নেওয়ার আশায় অনেক চালককে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। কিছুই না, আমরা হুদাই ক্রাইসিস বানাই ফেলছি। চালকদের অভিযোগ, পাম্পে তেল থাকার কথা বলা হলেও সরবরাহকারী গাড়ি পৌঁছাতে দেরি করছে, ফলে অনেক সময় তেল দেওয়া বন্ধ থাকে। কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা কতদিন না ঠিক হবো। কেউ কেউ বলছেন এটা শুধু সরবরাহ সমস্যা নয়, বরং এর পেছনে থাকতে পারে দাম বাড়ার আশঙ্কাও। গভর্নমেন্ট বলতেছে তেলের কোনো সংকট নাই, এরা অল্প অল্প তেল দিচ্ছে, এখানে সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটাই কাজে লাগাবে হয়তো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকেই তাই বলছেন জ্বালানি তেল পাওয়া যাবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। যে দল তা এই দিলে ওগুলো বলে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। রাত্রি ফিরে গেছি, এখন আবার আসছি, পাবো কি পাবো না তাও ঠিক নেই। তারা বলছে অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়েও সরবরাহকারী গাড়ি পৌঁছায় না, ফলে বাড়ছে ভোগান্তি আর অপেক্ষা। মাত্র খুলছি, কিন্তু 2টার সময় খোলার কথা ছিল, ওদের মিসম্যানেজমেন্টের জন্য ভুয়া নিউজ দেওয়া হয়েছে আমাদেরকে। আর এখন এইমাত্র গাড়ি আসছে, 2টার গাড়ি 5টার সময় আসছে। জ্বালানি তেল নিতে ফিলিং স্টেশনের সামনে এই অপেক্ষা শুধু সময়ের অপচয় নয়, বরং এটা কষ্টেরও। খাবার নেই, বিশ্রাম নেই, ঘন্টার পর ঘন্টা লাইনেই কাটছে অনেকের সময়। 2 ঘন্টা ঘোরার পরে তারপরে এখানে 8টায় এসে দাঁড়াইছি। সকালে নাস্তা খাইতে পারি নাই, এখানে টয়লেটের কোনো ব্যবস্থা নাই, দুপুরে এখনও খাই নাই, এখনও না খাওয়া। এই মাত্র ঢুকলো, ওরা বললো যে 11টা 12টার ভিতরে গাড়ি আসবে, আসে নাই। আবার বললো যে 1টা 2টা আসবে, 3টা 4টা, এইভাবে করতে করতে এখনও এই লাইনে আছে। কর্তৃপক্ষ বলছে তেল আছে, কিন্তু সঠিক সময়ে সরবরাহ না থাকায় ভোগান্তি কমছে না, আর তাই দ্রুত সমাধান না এলে এই লাইন আরো দীর্ঘ হতে পারে।